আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরার নবী ছাড়া ও ফাই নাই। বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরার নবী ছাড়া ও ফাই নাই। হায়রে ওই নবীকে পাইতে হলে, ওই নবীকে পাইতে হলে কামিল ফিরের দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি এমন একজন ওলি যার কদম সমস্ত ওলিদের কাঁধে, আর আমার নবীর কদম গাউসে পাকের কাঁধে। আব্দুল কাদের জিলানী, উনার আব্বার নাম হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গি। উনি একজন আল্লাহ পাকের ওলি ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি বন জঙ্গলে বেশি বেশি করে আল্লাহ পাকের ধ্যান মগ্ন করতেন, আল্লাহকে বেশি স্মরণ করতেন, আল্লাহ পাকের জিকির করতেন। সব সময় আল্লাহর জিকির করে আল্লাহকে রাজি আর খুশি করতেন। আবু সালেহ মুসা জঙ্গি নদীর পাশে গো ধ্যান মগ্ন অবস্থায় ছিলেন। আল্লাহু আকবার। উনি যখন ধ্যান মগ্ন অবস্থায় ছিলেন, ধ্যান মগ্ন অবস্থা যখন শেষ করলেন, উনি তাকায়া দেখেন নদী দিয়ে একটা আপেল ভেসে ভেসে যাচ্ছে। নদী দিয়ে যদি কোনো ফল, কোন বস্তু যদি নদী দিয়ে ভেসে যায়, শরীয়তের মাসলা হলো এই জিনিসটা নেওয়া বৈধ, নেওয়া জায়েজ এবং খাওয়াও জায়েজ। আবু সালেহ মুসা জঙ্গি
নদী থেকে আপেল তুলে পেটের বুকে খিদায় উনি কে ফেললেন। উনি অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। উনি আপেলটা খাওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গি ভাবলেন, যার গাছের আপেল আমি খেয়েছি তার কাছ থেকে আমি মাফ নিতে হবে, তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। কারণ হুকুল্লাহ হুকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হকের মাফ আছে গো, বান্দার হকের কোনো মাফ নাই। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার কাছ থেকে মাফ নিতে হবে, না হলে আমার আল্লাহ কখনো মাফ করবেন না। আমার প্রাণের সুন্নি জনতা, আবু সালেহ মুসা জঙ্গি উজানের দিকে হাঁটতে লাগলেন। সুবহানাল্লাহ বললেন। আবু সালেহ মুসা জঙ্গি উজানের দিকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে যাইয়া নদীর পাশে একটা আপেল গাছ পাইলেন। আপেল গাছের মালিককে খুঁজে বের করলেন। বের করার পরে, কে আছে বাড়িতে, কে আছেন গো বাড়িতে? আমি আবু সালেহ মুসা জঙ্গি আসছি, নদী দিয়া ভেসে একটা আপেল গেছিল, আমি ওই আপেলটা তুলে খেয়ে ফেললাম, আসছি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য। ওই দিকে আব্দুল্লাহ সাউমাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, জীবনে কত যুবক দেখলাম, কত মানুষ দেখলাম, একজন আরেকজনের সম্পদ খেয়ে ফেলে, একজন আরেকজনের সম্পদ নষ্ট করে ফেলে, কিন্তু কে এমন যুবক দেখলাম যিনি আসিয়া নদী দিয়া বেশা আপেল গেছিল? আমি আবু আব্দুল্লাহ সাউমাইয়ের কাছে আসছি ক্ষমা নেবার জন্য। এই যুবক তো সাধারণ কোন যুবক না, অবশ্যই আল্লাহ পাকের জান্নাতি যুবক। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সাউমাই ডাক দিয়া বলেন, যুবক, তোমারে আমি একটা শর্তে মাফ করতে পারি। তুমি যদি 12 বছর আমার খেদমত করো, তাহলে আমি আব্দুল্লাহ সাউমাই তোমার আপেলের ক্ষমা আমি করে দিতে পারি। আবু সালেহ মুসা জঙ্গি ভাবলেন, আমার আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা নিতে চাই, আগে বান্দার কাছ থেকে মাপ নিতে হবে। যদি আমি বান্দার কাছ থেকে মাপ না নেই, তাহলে তো আমার আল্লাহ আমাকে মাফ করবেন না। আগে বান্দার কাছ থেকে মাফ নিতে হবে, তাহলে আমি আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আমার জীবনের সকল বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আবু সালেহ মুসা জঙ্গি 12 বছর যখন খেদমত করলেন গো, 12 বছর খেদমত করার পরে যখন 12 বছর শেষ হয়ে গেল, আব্দুল্লাহ সাউমাই রহমাতুল্লাহ আলাইহির কাছে যাইয়া বলেন, ও হুজুর, ও মালিক, ও মুনিব, আমি 12 বছর আপনার খেদমত করেছি, এখন আমার বিদায়ের পালা। আবু সাউমাই বলেন, যুবক, আমি তোমাকে মাফ করব, তবে আমার একটা শর্ত আছে। আমার ঘরে আমার একটা মেয়ে আছে গো, আমার ওই মেয়েটাকে তুমি বিয়ে করতে হবে। একটু জোরে কন্যা। আব্দুল্লাহ সাউমাই বলেন, আমার মেয়ে কি বিয়ে করতে হবে, তবে আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে কানে শুনে না, পা দিয়া হাঁটতে পারে না। আল্লাহু আকবার বলতেন না? আবু আব্দুল্লাহ সাউমাই বলেন, আমার মেয়ে কথা বলতে পারে না, আমার মেয়ে চোখ দিয়া দেখে না, আমার মেয়ে কান দিয়া শুনে না, আমার মেয়ে পা দিয়ে হাঁটতে পারে না। আবু সালেহ মুসা জঙ্গি উনি বলতে লাগলেন, আমি যেভাবে হোক ওনার কাছ থেকে ক্ষমা নিতে হবে। উনি বিয়েতে রাজি হয়ে গেলেন। যখন বিয়ে করলেন, বিয়ে যখন করলেন, বিয়ে করার পরে যখন বাসর ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে উনি যাইয়া দেখেন চাঁদের মতো সুন্দরী রূপসী একজন নারী বসে আছে।
আবু সালেহ মুসা জঙ্গি উনি সালাম দিলেন, কথা বললেন, কথার জবাব আসছে। আল্লাহু আকবার। আবু সালেহ মুসা জঙ্গি তাকায়া দেখেন হাত নড়ে, কথার জবাব দেন, কান দিয়েও শোনেন, চোখ দিয়েও দেখেন, হাঁটতেও পারেন, লড়তেও পারেন, চড়তেও পারেন। আবু সালেহ মুসা জঙ্গি ঘর থেকে ধর মেরে বের হয়ে গেলেন। আব্দুল্লাহ সাউমাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, শ্বশুর আপনি বড় বেঈমান, আপনি বড় মিথ্যাবাদী, আপনি আমাকে মিথ্যা বলেছেন, আপনি আমার সাথে বেঈমানি করেছেন। আপনি যখন আমার সাথে বেঈমানি করেছেন কেন? আব্দুল্লাহ সাউমাই বলেন, ও আবু সালেহ মুসা জঙ্গি, আমি তোমার সাথে বেঈমানি করে নাই, আমি তোমার সাথে মিথ্যা কথা বলি নাই। আমার মেয়ে জীবনে তার চোখ দিয়া গো পর পুরুষ দেখে নাই, জীবনে তার কান দিয়া পর পুরুষের কথা শুনে নাই, কখনো তার হাত দিয়া পা দিয়া কোনো পর পুরুষের কাছে যায় না। আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আমার প্রাণের সুন্নি জনতা, আমার আব্বুজিরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাড়ি ঘরের পর্দাদেশীন মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনেন। আবু সালেহ মুসা জঙ্গি জান্নাতি যুবক, উনি যাকে বিয়ে করেছেন উম্মুল খায়র মা ফাতেমা, উনি হলেন জান্নাতি মহিলা। উনি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি উম্মুল খায়র মা ফাতেমার সাথে উনি সংসার করতে লাগলেন। সংসার যখন করতে লাগলেন, উম্মুল খায়র মা ফাতেমা যখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন ওনাকে পেটে ধারণ করলেন, তখন ওনার বয়স ছিল 60 বছর। সুবহানাল্লাহ। যখন আর সন্তান, আবার সমস্যা হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। উম্মুল খায়র ফাতিমার গর্ভে যখন গাউসে পাক চলে আসলেন, তখন প্রথম মাসে উনি একটা স্বপ্ন দেখলেন। জান্নাতের মহিলা বিবি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মাসে আসিয়া ওনাকে স্বপ্ন দেখাইলেন, উম্মুল খায়র ফাতেমা গো, তোমার ঘরে এমন একজন সন্তান আসতেছেন যিনি হবেন গাউসুল আজমের আগমন, আর তোমার সন্তান আগমনের কারণে উম্মুল খায়র ফাতেমা তুমি ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় মাসে স্বপ্ন দেখলেন। বিবি সারা আসিয়া বলেন, উম্মুল খায়র ফাতেমা গো, আপনার গর্ভে যাকে আপনি ধারণ করেছেন উনি হলেন মারিফাতের খনি,
গাউসে পাক আব্দুল কাদের জিলানী। তৃতীয় মাসে বিবি আসিয়া এসে স্বপ্নে যোগে বললেন, উম্মুল খায়ের ফাতেমা গো, আপনার ঘরে যে সন্তান জন্মগ্রহণ করবেন, এই সন্তান হাফেজ কোরআন, মুফাসসির, মুফতি, যুগ শ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী হবে। চতুর্থ মাসে বিবি মরিয়ম আসলেন। পঞ্চম মাসে বিবি খাদিজা আসলেন। ষষ্ঠ মাসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসিয়া বলেন, উম্মুল খায়ের ফাতেমা, আপনার ঘরে এমন একজন উনি আসবেন, এমন একজন সন্তান জন্মগ্রহণ করবেন, উনি হলেন অলিকুলের শিরোমণি বরফের আব্দুল কাদের জিলানী। যখন ষষ্ঠম মাসে মা ফাতেমা আসিয়া বলেন, উম্মুল খায়ের ফাতেমা গো, তোমার ঘরে আমার বংশের নয়নমণির আগমন হবে। সুবহানাল্লাহ বলেন না? অষ্টম মাসে বিবি জয়নব আসলেন। নবম মাসে বিবি সকিনা আসলেন। বিবি সকিনা আসিয়া বলেন, উম্মুল খায়ের ফাতেমা গো, তোমার সন্তান, তোমার সন্তানের গুণে জিলান ভূমি ধন্য হইয়া যাইবে। যখন 10 মাস হয়ে গেল, 10 মাস যখন শেষ হয়ে গেল, তখন রমজানের প্রথম তারিখে গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার মধ্যে আগমন করলেন। আর একটু জোরে বলুন না। উনি যখন দুনিয়া আগমন করলেন, সাহরির সময়, সুবহে সাদিকের সময় যখন আসলেন, আল্লাহ এই মাইকো আর ওয়াজ করা যাবে না, একটু দূরে সরে পড়ুন। আল্লাহুম্মা মাদি ওয়া আলা আলি মাওলানা আওরে নবীর মায়ার উম্মত, আওরে নবীর মিলাদে মিলাদ মাহফিল কায়েম করো, সাজান বিজির প্রেম বাগান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজিরিন, আমি বলতে চাচ্ছিলাম যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন দুনিয়া আগমন করলেন, উনি উনার মায়ের দুধ পান করলেন। দুধ পান করার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনার আব্বা ছিলেন বাগদাদ শরীফের, বাগদাদ নগরের বড় মসজিদের খতিব। মানুষ দৌড়ায় আসলো যে রমজান চাঁদ উদিত হয়েছে কিনা। উম্মুল খায়ের মা ফাতেমা বলেন যে আমার সন্তান সাহরির সময় দুধ পান করেছিল,
সাহারির পরে আমি অনেক চেষ্টা করলাম আমার সন্তানকে দুধ পান করানোর, কিন্তু আমি চেষ্টা করে পারলাম না। এর মানে রমজানের চাঁদ উদিত হয়ে গেছে। একটু জোরে বললেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রূহানি জগতের মধ্যে নবী রাসূলদের একটা কাতার দাঁড় করাইলেন, আউলিয়া কেরামদের একটা কাতার দাঁড় করাইলেন, মুমিনদের একটা কাতার দাঁড় করাইলেন, এভাবে কয়েক শ্রেণীর মানুষদের কাতার আমার আল্লাহ দাঁড় করাইলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাতার গুলা দাঁড় করাইলেন, যখন বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই উত্তরে জবাবে বলল বালা, আপনি আমাদের সকলের রব। আর ওইদিকে আমাদের আব্বা আদম নবী, উনি দেখলেন যে আউলিয়াদের কাতার থেকে একজন নবী রাসূলদের কাতারের মধ্যে প্রবেশ করতে চায়। উনি যখন নবী রাসূলদের কাতারের মধ্যে ঢুকতে চান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ উনিকে, আল্লাহ বলেন আদম উনি হলেন আপনার সন্তান। ফেরেশতারা ওনাকে ধরেও আটকে রাখতে পারে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মহিউদ্দিন, আল্লাহ বলেন মহিউদ্দিন তুমি স্থির হয়ে যাও, তুমি থামো। আমি আল্লাহ তোমাকে এমন একটা শ্রেষ্ঠ নিয়ামত দান করব, তুমি দুনিয়ার যত আউলিয়া কেরাম আছে সকল অলিদের তুমি সর্দার হয়ে যাবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি যখন ওনার মায়ের গর্ভের মধ্যে চলে আসলেন, আসার পরে ওনার মায়ের পেটে এক ভিক্ষুক আসিয়া ভিক্ষা চাইল। উম্মুল খায়র মা ফাতেমা ওই ভিক্ষুককে ভিক্ষা দিলেন। ভিক্ষুক উম্মুল খায়র মা ফাতেমার প্রতি লোভ করলো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি আল্লাহকে মায়ের পেটের ভিতরে তাকিয়ে আমার আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহ, আমার মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় যদি আমার মা লাঞ্ছিত অপমানিত হয়ে যায়, আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আমার গাউসে পাকের রূহ মায়ের পেট থেকে বের হয়ে একটা বাঘের সুরত দান করলে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি হলেন মাদার জাতুরি। উনি মায়ের পেট থেকে ওলি হয়ে বেরিয়েছে। মায়ের পেট থেকে কি হয়ে বেরিয়েছে? ওলি হয়ে বেরিয়েছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি যখন ছোট্টবেলায় মক্তবে ভর্তি হইলেন, তখন উনার মা 600 দিরহাম দিয়ে দিচ্ছেন, যেন উনি উনার উস্তাদকে 600 দিরহাম উপহার দেন। সুবহানাল্লাহ। আর আমরা বাংলা, ইংলিশ, গণিত সব ধরনের প্রাইভেট পড়াই 1000 টাকা দিই। মসজিদে হুজুরে কোরআন শরীফ পড়ায়, হুজুরে আর আমরা 500 টাকা দিতাম পারি না। যে পড়ার দাম দুনিয়াতেও আখেরাতে, আমরা ওই পড়ারে কিটা গুরুত্ব দেই না। কথা কই না, ঠিক না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি
উনার উস্তাদ উনাকে শিক্ষা দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুবহানাল্লাহ বলেন। আর গাউসে পাক জবাবে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। গাউসে পাক যখন আরবি শুরু করলেন, উনার উস্তাদকে শুনাইতে শুনাইতে 18 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়া দিছে। গাউসে পাকের উস্তাদ উনি ডাক দিয়া বলেন, আব্দুল কাদির, তুমি সবে মাত্র মাদ্রাসায় ভর্তি হইলা, তুমি আলিফ বাও শিখো নাই, কিভাবে তুমি 18 পারা মুখস্থ শোনাইয়া দিলে? আমার আব্দুল কাদির গাউসে পাক বলেন, হুজুর, আমার মা ছিলেন 18 পারা কোরআনের হাফেজ। আমার মা আমাকে পেটে নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আমি যখন দুনিয়ায় আসলাম, আমার মা যখন আমার দুধ পান করাইতেন, যখন মায়ের দুধ, ডান স্তনের দুধ যখন আমি পান করতাম, আমার মা আমার যখন দুধ পান করাইতেন, ডান স্তনের আমার মা 9 পারা কোরআন তেলাওয়াত করতেন। ও হুজুর, আমার মা যখন বাম স্তনের দুধ পান করাইতেন, আমার মা আবার 9 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আমি শুনতে শুনতে 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। আর আমরার মা বোনরা সন্তান পেটে নিয়ে উনারা সময়ও যায় না, উনারা টিভি সিরিয়ালের দিকে সময় কাটায় দিন, ঠিক না বেটি? আর গাউসে পাকের আম্মা উনারে পেটে নিয়ে কি করছেন? কোরআন তেলাওয়াত করছেন। কিটা করছেন? কোরআন তেলাওয়াত করছেন গাউসে পাকের আম্মা। ও আমার চাঁদপুরের সুতাঙ্গের আম্মু, আপনারা ধন্য হয়ে গেছেন। আপনার এলাকার সন্তানেরা ইচ্ছা করলে পারত একটা গানের আসর তৈরি করতে, ঠিক না বেটি? তারা ইচ্ছা করলে পারত গানের একটা আসর করল, কিন্তু তারা আমার আল্লাহর ভয়ে, নবীর মহব্বতে, ওলিয়া উলিয়ার মহব্বতে আজকে তারা জান্নাতের বাগান সাজাইছে, কোন ঠিক না বেটি? এতে আপনারা খুশি না বেজার? গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি যখন শিক্ষার জন্য ঘর থেকে বাহির হইয়া গেলেন, ঘর থেকে যখন বাহির হইয়া গেলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী কাফেলার সঙ্গে যখন বের হইয়া গেলেন, কাফেলার সকল মানুষকে ডাকাতে ধরছে। কি ধরছে? ডাকাতে ধরছে। গাউসে পাকের আম্মা 40 দিরহাম উনার বগলের নিচের মধ্যে সেলাই করে দিছেন, আর বলছেন, আব্দুল কাদির, তুমি জীবনে মিথ্যা কথা বলিও না। এটা কইছেন, জীবনে মিথ্যা কথা বলিও না। ডাকাত দলের সকল লোকেরা ডাকাতি করল। ছোট্ট গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানীর কাছে ডাকাতের দলেরা আসিয়া বলে, ও আব্দুল কাদের জিলানী, আপনার কাছে কিছু আসেনি? ছোট্ট শিশু বাচ্চা আব্দুল কাদের জিলানী বলেন, আমার বগলের নিচে 40 দিরহাম রয়েছে। 40টা স্বর্ণ মুদ্রা আমার কাছে আছে। উনারা কইতেছে, আমরা তো উনারে ধরলাম না, উনার কাছ থেকে কিছু নিলাম না, উনি তো সত্য কথা বলিছে। আর আমরাও যদি দেখাইতে ধরতো, আমরা আল্লাহর কসম, খোদার কসম কইলাম না। কথা কই না কেন?
এরপর কইলেন মানে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে, আমরা এই কথা বলেও স্বীকার করলেন মানে, কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানী কইতেছেন কি তা আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কইনা সুবহানাল্লাহ। ডাকাত দলের লোকেরা গাউসে পাকের সত্যতা দেখে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে 60 জন ডাকাত ওনার কাছে তওবা করলো। গাউসে পাক এমন ফয়েজ দিছেন তারা এক একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেছে। আমার প্যারা হাজির, গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি এমন একজন ওলি ছিলেন, উনার ওয়াজ নসিহত যখন শুরু করতেন, উনার ওয়াজ নসিহত শোনার জন্য 70,000 মানুষ এসে উপস্থিত হয়ে যাইত। 70,000 মানুষ এসে উপস্থিত হয়ে যেত। আদি বিন মুসাফি উনি গাউসে পাকরা হইতেছেন, ও আমার প্রাণের মুর্শিদ, আমি তো আমার দেশের মধ্যে যাওয়ান লাগবো, এখন আমার মনও মানতেছে না, কিন্তু আমি তো আমার দেশে যাওয়ান লাগবো, এখন আমি কিভাবে আপনার আলোচনা আমি শুনবো? সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কইতাছেন যে তুমি তোমার দেশের পাহাড়ের মধ্যে যাইবা, যাইয়া গুল করিয়ে একটা দাগ দিবা, আর ওই গুল দাগের ভিতরে তোমার চক্ষুটা বন্ধ করে তুমি বসে থাকবা। সুবহানাল্লাহ। যখন গাউসে পাক ওয়াজ শুরু করলেন, মুসাইননগর থেকে উনার ওই আদি বিন মুসাফির উনি গাউসে পাক ওয়াজ করে বাগদাদ থেকে আদি বিন মুসাফির উনার দেশের পাহাড়ের মধ্যে বসিয়া আমার গাউসে পাকের ওয়াজ শুনছেন। কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী সামনের শ্রোতাগুলা যেমন বারে ওনার ওয়াজ শুনতো, পিছনের মানুষটাও ঠিক সেম আওয়াজে ওনার আলোচনা শুনতো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহ উনার ওয়াজের মধ্যে উনি এমন ভাবে ওয়াজ করতেন, উনার ওয়াজ মানুষ শুনে বেহুশ হয়ে যেত। এমনকি উনার ওয়াজের মাঝে 2-3 জন মানুষও মারা গেছে। কন্যা সুবহানাল্লাহ। উনি এমন ভাবে ওয়াজ করতেন, মানুষের কলবের ভিতরে, মানুষের অন্তরের ভিতরে যাইয়া হেদায়েতের নূর ঢুকে যাইত। গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনার এক মুরিদ, উনি 70 বার ওনার স্বপ্ন দোষ হইছে। জবান খুলে বলুন কয়বার স্বপ্ন দোষ হইছে? 70 বার। কয়বার? 70 বার। ওনার 70 বার স্বপ্ন দোষ হইছে। স্বপ্ন দোষ হওয়ার পরে ফজরের সময় উঠে উনি গোসল করলেন। গোসল করার পরে বাগদাদ নগরে যখন গাউসে পাকের দরবারে যাইয়া ফজরের নামাজ আদায় করলেন, আমার গাউসে পাক আব্দুল কাদের ডাক দিয়া বলেন, মুরিদ তোমার 70 বার স্বপ্ন দোষ হইছে। ওই মুরিদ ডাক দিয়া বলে, ও আমার পীর, ও আমার মুর্শিদ, ও আব্দুল কাদের জিলানী, আমার যে 70 বার স্বপ্ন দোষ হইছে, আমার আল্লাহ ছাড়া আর আমি ছাড়া তো আর কেউ জানে না গো, আপনি কিভাবে জানেন? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন, আমি একদিন মুরাকাবা করলাম, আমি একদিন মুশাহাদা করলাম আমার আল্লাহ পাকের লাউহে মাহফুজটাকে। আমি যখন আল্লাহ পাকের লাউহে মাহফুজটাকে আমি যখন মুরাকাবা করলাম, মুরাকাবা করতে করতে যখন আমি তাকায়া দেখলাম আমার মুরিদের মধ্যে কে জান্নাতি কে জাহান্নামী, কে জান্নাতি কে জাহান্নামী, আমি যখন দেখলাম, আমি তাকায়া দেখলাম তোমার মাধ্যমে 70 বার দুনিয়ার মধ্যে জিনা করবে। আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার মুরিদ যদি 70 বার জিনা করে দুনিয়ায়, আমার মুরিদ তো জাহান্নামে চলে যাইবে। ও আল্লাহ, আমি আব্দুল কাদের তো সহ্য করতে পারবো না,
না। ও আল্লাহ, আমার মুরিদকে আপনি মাফ করে দেন, আমার মুরিদকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন না, সে দুনিয়ার মধ্যে 70 বার জিনা করবে, 70 বার আমি আল্লাহ পাকের নাফরমানি করবে, আমি আল্লাহ মাফ করতে পারবো না। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী সিজদার মধ্যে পড়িয়া 2 চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি যদি আমার মুরিদকে যদি মাফ না করেন, আমি সিজদা থেকে মাথা তুলবো না, আমার 2 চোখের পানি আমি থামাবো না, আমি শুধু কাঁদতে থাকবো। ও আমার আল্লাহ, আমার মুরিদকে আপনি মাফ করিয়া দেন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে 70 বার জিনা করতে আসলো, আমি আল্লাহ স্বপ্ন দোষের মাধ্যমে তোমার মুরিদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, উনার এক মুরিদ একদিন গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে উযু করাইতাছে। গাউসে পাক 1 লোটার পানি দিয়ে উনি উযু করতেন, এদিন গাউসে পাক 3 লোটার পানি দিয়ে উযু করছে। গাউসে পাকের মুরিদ ডাক দিয়া বলে, হুজুর আমি আপনার খেদমতে অনেক বছর ধরে আছি, আপনি তো 1 লোটা পানি দিয়ে উযু করতেন, কিন্তু আপনি কিভাবে 3 লোটা দিয়ে আজকে উযু করলেন? ও গাউসে পাক, আমি তো বুঝলাম না, আমাকে একটু বুঝাইয়া দেন। আমার গাউসে পাক বলেন, আমি যখন মুরাকাবা করলাম আল্লাহ লাউহ মাহফুজটাকে, আমি তাকায়া দেখলাম তুমি আমার খেদমত করো, কিন্তু তুমি জাহান্নামী। এখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী কইতেছেন যে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম যে আল্লাহ, আমার এই মুরিদ আমার খেদমত করে, আমার সোহবতে থাকে, আমার এই মুরিদ যদি জাহান্নামের মধ্যে যায়, আমি গাউসে পাক কিভাবে সহ্য করব? ও আল্লাহ, আপনি আমার মুরিদকে মাফ করেন, না হলে আমি জাহান্নামের আগুন আমি পানি দিয়ে নিভাইয়া দিব। আই বরফের আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আব্দুল কাদের জিলানী আই বরফের আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। জন্ম তোমার জিলানীতে, তরিকা হই কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গি হলেন যে তোমার পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আব্দুল কাদের জিলানী গর্বে বসে মায়ের মুখে শুনে কুরআনের বাণী, হেফজ করলেন অর্ধ কোরআন ওগো গাউসে সামদানি। সুবহানাল্লাহ। গর্বে বসে মায়ের মুখে শুনে কুরআনের বাণী, হেফজ করলেন অর্ধ কুরআন ওগো গাউসে জিলানী। মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, জানে আল্লাহ গনি। তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আব্দুল কাদের জিলানী আই বরফের আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আব্দুল কাদের জিলানী